দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং বাণিজ্যিক মানচিত্র ক্রমশ বদলে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে যেখানে ভারতের একক প্রভাব বিরাজ করত, এখন বাংলাদেশে ঘটে চলা কিছু নতুন সিদ্ধান্ত দিল্লিতে উদ্বেগের সুর তুলেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ ঘোষণা করেছে তারা বিদেশ থেকে ৫ লাখ টন চাল আমদানি করবে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে। দুদিনের মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। স্বর্ণা চালের দাম প্রতি কেজি ৩৪ থেকে ৩৯ রুপিতে, মিনিক চাল ৪৯ থেকে ৫৫ রুপিতে উঠে গেছে। রত্না চাল এবং সোনামাসুরির দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে দ্রুত রপ্তানি প্রস্তুতির ফলে সাময়িক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে ট্রাকের দীর্ঘ লাইন চোখে পড়েছে। কিন্তু বাণিজ্যিক প্রভাবের বাইরে সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবও লক্ষ্য করা গেছে। গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর কলকাতায় শুরু হয়েছে একের পর এক সীমিত ভিসা এবং নিষেধাজ্ঞা। এর ফলে বহু বাংলাদেশি রোগী উন্নত চিকিৎসার জন্য আসতে পারছেন না। হোটেল, রেস্তোরাঁ এবং কি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রভাবিত হয়েছে। ফলে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট এবং পার্ক স্ট্রিটের একসময়কার প্রাণচঞ্চল পরিবেশ আজ নীরব এবং ফাঁকা। যেখানে প্রতিদিন ২ থেকে ৩ কোটি টাকার ব্যবসা হতো, এখন তা ২০% নিচে নেমে গেছে। ছোট এবং মাঝারি রেস্তোরাঁর প্রায় ৪০% বন্ধ। যারা টিকে আছেন তারা মারাত্মক লোকসানের মুখে। এক রেস্তোরাঁ মালিকের ভাই উল্লেখ করেছেন, ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে তার ভাই নিজের রাতের ঘুম হারিয়ে ফেলেছেন এবং এখন নিজের চিকিৎসার প্রয়োজন। এছাড়া পর্যটকরা শুধু অর্থনৈতিক প্রভাব ফেলতেন না, তারা কলকাতায় সাংস্কৃতিক এবং সামাজিক মিলনস্থলও গড়ে তুলতেন। হোটেল, রেস্তোরাঁ, হোমস্টে এবং রাস্তার ছোট দোকানগুলো বাংলাদেশের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই স্থানগুলো ফাঁকা এবং ম্লান। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের বাণিজ্যিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক অবস্থানের পরিবর্তন কেবল ভারতীয় বাজারে প্রভাব ফেলেনি, দুই দেশের মধ্যকার অর্থনীতি, চিকিৎসা এবং সাংস্কৃতিক বিনিময়েও তার বড় প্রভাব ফেলেছে। কলকাতার এই মিনি বাংলাদেশ আজ অর্থনীতি এবং সামাজিক শূন্যতার মুখোমুখি। যদিও ব্যবসায়ীরা আশা করছেন যে ভবিষ্যতে আবার বাংলাদেশি পর্যটক এবং ব্যবসায়ীরা ফিরে আসবেন। বর্তমানে এই আশার আলো দূর-দূরান্তে। এখন পরিস্থিতি অনিশ্চিত, আর কলকাতার ব্যবসায়িক এবং সামাজিক জীবন ধীরে ধীরে নতুন সমীকরণ খুঁজছে।